সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে অধিকাংশ রাজনৈতিক দল সাংবিধানিক কাউন্সিল এনসিসি থাকার বিষয়ে মত দিয়েছে। তবে কয়েকটি দল এতে একমত নয় বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি একথা বলেন। জামাত বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেয়ার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সংস্কার না আগের নিয়মে এসব নিয়োগ হবে সে বিষয়ে প্রশ্ন তুলে এনসিপি। বিএনপি বলছে, জবাবদিহিতা না থাকায় এনসিসি ভারসাম্যহীনতা তৈরি করবে। তবে আইন শক্তিশালী করার বিষয়ে মতামত বিএনপির। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সংলাপে তৃতীয় দিনের ইস্যু জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠন নিয়েই বেশিরভাগ সময় আলোচনা হয় বৈঠকে। এর পক্ষে বিপক্ষে মতামত দেন দলগুলো। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে সেটাকে পুনর্গঠন করবার জন্য এই এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার। যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচল করার জন্য যে ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। সংস্কার এবং এনসিসি গঠন না হলে ফ্যাসিবাদের সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পার্থক্য থাকবে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। এই যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা, যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণে তারা ভূমিকা রেখেছে। এর থেকে উত্তরণের আসলে উপায় কি? একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে, যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে, যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, যেটি আগের আমলে, শেখ হাসিনার আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন করে সরকারের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করলে এদিন সংলাপে যোগ দেয় জামায়াত ইসলামী। এনসিসির পক্ষে মত দিয়ে দলটি জানায়, দ্বিমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্তে গণভোটের কথা বলেছে তারা। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। ঐকমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে এটা ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এনসিসি নয়, বিদ্যমান আইনের সংস্কার ও শক্তিশালী করার পক্ষে মতামত তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার প্রয়োজনে ন্যায়পাল করতে পারে। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোন প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আমরা কেউ হুয়েরার হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না, পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না। আমাদের যেটা করা উচিত, রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে স্ট্যান্ডার্ড করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। বেশিরভাগ দল নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতে এনসিসি গঠনে একমত বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। কিন্তু আমরা প্রথমেই এনসিসির কাঠামোর চেয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সে তার নাম সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, ভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে।
চলমান সংলাপ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।